আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক কেমন? আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়, আর কারো জন্য করা। দোয়া একটা ইবাদত, এই দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। এখন আপনার ছেলে মেয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, আপনি এখন চলে গেলেন কোন এক বাবার দরবারে, যাই বললেন, বাবা আমার সন্তান হচ্ছে না অনেক দিন যাবত, আমার একটা সন্তান দেন। এটা কি হয়ে গেছে? শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। মান্নত একটা ইবাদত। মান্নত বুঝেন? কোন একটা বিপদে পড়লাম, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, কোনো একটা বিপদে আক্রান্ত হলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমি আপনার রাস্তায় 10,000 টাকা দিব, একটা গরু দিব, একটা ছাগল দিব, আমি আপনার জন্য 10 রাকাত সালাত আদায় করব, 3 দিন সিয়াম পালন করব। এগুলার নাম হলো মান্নত। এই মান্নত একটা ইবাদত, এইটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখন আমার অসুখ, বাচ্চার অসুখ, সন্তানের অসুস্থতা, একটা বিপদ, আমি বললাম, আল্লাহ আমাকে এই বিপদটা থেকে রক্ষা করো। আমি অমুক মাজারে, অমুক দরবারে একটা গরু দিব, অমুক জায়গায় একটা ছাগল দিব, অমুক জায়গায় মোমবাতি দিব, অমুক জায়গায় টাকা দিব। এটার নাম কি? শিরক। ভালো করবে আল্লাহ, আপনি দিবেন আরেক গোলামের। আল্লাহরে না দিয়ে দিবেন কারে? আরেক গোলামকে। আল্লাহর আরেক গোলামকে। আল্লাহ বলেন, এক গোলাম আরেক গোলামের জন্য মান্নত করা যাবে না। মান্নত করতে হবে একমাত্র যিনি মালিক। মসজিদে দিবেন, আল্লাহর মসজিদ আছে, আল্লাহর মাদ্রাসা আছে, আল্লাহর কত ফকির, গরিব, অসহায়, মিসকিন সমাজে আছে, তাদেরকে দিবেন। এই মান্নত হলো ইবাদত। আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। জবাই করা একটা ইবাদত। জবাই করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। অন্য কারো নামে যদি কেউ কোনো পশু জবাই করে, এটাও শিরক। আপনি গরু জবাই করতেছেন কোন বাবার নামে, কোন ওলিয়া উলিয়ার নামে, কোন বুজুর্গের নামে, বাস এটা কি হয়েছে? শিরক। এগুলো হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। কোন উসিলা ধরলেন, উসিলা ধরারও শিরক আছে। বিশেষ করে আমাদের সমাজে, আমাদের দেশে মানুষ মনে করে, শোনো যে এখানে কুষ্টিয়া শহরে আমার মামলা চলতেছে কোর্টে, আমার মামলার জন্য সরাসরি আমি গিয়ে মামলা মোকাবেলা করতে পারি না, আমার একজন উকিল নিয়োগ দিতে হয়, উকিল ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, দেওয়া লাগে না? কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিচার চলবে, সেখানে যদি আমি সরাসরি চলে যাই আমার কি অবস্থা হবে? সেখানেও তো একজন উকিল নিয়োগ দেওয়া দরকার। কি দরকার আছে? এই নিয়োগ দিবেন, এটা শিরক, ঈমান হারা হইবে। আল্লাহর দরবারে কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া লাগে না। কারণ এখানে যিনি বিচারক আছেন, তিনি কখনো দেখেন নাই আমি অপরাধটা কিভাবে করছি, কখন করছি, কেমনে করছি। তিনি সাক্ষী নেবেন, অনেক কিছু করবেন, আইনের ধারা দেখবেন, অনেক কিছু দেখে তারপরে তিনি রায় দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার কিয়ামতের ময়দানে বিচার করবেন, তিনি আমার সমস্ত অপরাধ সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোথায় কি করছি, কেমনে করছি, কোনো সাক্ষীর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখছেন। আল্লাহ নিজেই দেখেছেন সবকিছু। সুতরাং আল্লাহর আদালতে যখন বিচার হবে কিয়ামতের ময়দানে, কোনো উকিল ব্যারিস্টার কোনো কিছু নিয়োগ দেওয়ার দরকার নাই। শয়তান মানুষের ভিতরে এই প্ররোচনা যোগায়, উসিলা ধরো আল্লাহর কাছে, তোমার বিচারের দিন শাফাআতের জন্য, তোমার তরাই নেওয়ার জন্য, তোমাকে পার করার জন্য উকিল ব্যারিস্টার লাগবে। তখন মানুষ উকিল ব্যারিস্টার খুঁজতে থাকে, কয় আমি তো তার ইবাদত করি না, তার উসিলা বানাই। এই উসিলা বানানোটাই শিরক। আল্লাহর সমস্ত ইবাদত সরাসরি আল্লাহর জন্য করতে হয়। মাঝখানে কোনো বায়া মিডিয়া যখন নিয়ে আসবেন, এটাও শিরক। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করবে। আল্লাহ এবং গোলামের মাঝখানে তৃতীয় কাউকে ঢুকানো, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাঝখানে ঢুকানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছেন সুন্নত তরিকায় ইবাদত করতে হবে। কিন্তু ইবাদত করব আমি আর আমার মাওলা, আমি আর আমার মালিক। ইবাদত করব আমার আল্লাহর, আমি ওই আল্লাহর গোলাম। মাঝখানে ইবাদত করার জন্য
তৃতীয় কোন শক্তি কাউকে এখানে ঢুকানোর দরকার নাই। ঢুকাইলে তখন এটা শিরক হয়ে যায়। আবার দেখবেন সমাজে অসংখ্য শুভ অশুভ লক্ষণ কুলক্ষণের প্রভাব সমাজে আছে, আছে না? সকালবেলায় ঘর থেকে বের হয়েছে, দেখে যে এক লোক একটা খালি কলসি নিয়ে রাস্তা দিয়ে বাইরেছে, বলে যে আহারে সর্বনাশ, একটা ভালো কাজে বাইর হয়েছি, খালি কলসি নিয়ে বাইর হলো, আজকে আমার যাত্রাটা শেষ হয়ে গেছে। এটা শিরক। কারণ আমার ভালো খারাপ করার মালিককে একমাত্র আল্লাহ। ওই খালি কলসি কিছু করার ক্ষমতা, ঝাড়ু দেখছে রাস্তায় ঝাড়ু দিতেছে, আহারে আজকে ভালো কাজে বাইর হয়েছিলাম, এই ঝাড়ুটা দেখে আমার সর্বনাশ। বাড়ির কোণে পাখি একটা ডাক দিছে, আজকে লক্ষণ ভালো না, আজকে অগ্নিকোণে একটা পাখি ডাক দিছে। এটাও শিরক। কারণ পাখির ডাক ভালো খারাপ কোনো কিছু নির্ধারণ করতে পারে না। শনিবার মঙ্গলবারে কয় বিয়ে শাদী ভালো কাজ করা যাবে না, কারণ শনিবার মঙ্গলবার ভালো না, এরকম বলে না অনেকে। দেখবেন বিয়ে শাদী যা হয় সব বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, শনিবার মঙ্গলবারে কোনো বিয়ে শাদী নেই, কয় এই দুটা দিন ভালো না। তাহলে সমস্ত দিনের মালিক একমাত্র আল্লাহ, ভালো খারাপ করার মালিক একমাত্র আল্লাহ। যখন আমি শনিবারকে মনে করতেছি এটা অশুভ, এটার ক্ষমতা আছে, এটাও সেই। দেখবেন একদিন সপ্তাহে বাঁশ বিক্রি করে না, আপনাদের এদিকে আছে রবিবার, রবিবারে যত জায়গায় যাবেন বাঁশ কিনতে, বাঁশ দেয় না। কারণ কি? রবিবারে বাঁশ বিক্রি করলে, বাঁশ কাটলে এই বাঁশ সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বাঁশ ধ্বংস হওয়া, বাঁশ রক্ষা করা, এটার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন আমি এই রবিবারকে ক্ষমতার মালিক মনে করতেছি, এটা শিরক। সকালবেলায় প্রথম কাস্টমার দোকানে যাবেন, বাকি দেয় না, সারাদিন বাকি দেয়, কিন্তু প্রথমে দেয় না। কি হয়েছে? কয় এই সময় দিলে সারাদিন আজকে ভালো যাবে না, আজকে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। তাইলে এই যে প্রথম কাস্টমার বাকি দিলে ভালো যাবে না, ব্যবসা আমার ভালো দেওয়ার খারাপ দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। যখনই আমি এই বিশ্বাস পোষণ করলাম, এটা শিরক হয়ে গেছে। গণকের কাছে গেলেন ভাগ্য জানার জন্য, যে আমার হাতের রেখাগুলো একটু দেখেন, যে আমার এগুলো দেখে একটু বলে দেন যে আমার সামনে ভাগ্য ভালো না খারাপ। এই রেখা দেখে ভাগ্য বানাইতে গেছেন, কি হয়েছে? কারণ আমার ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন আরেকজনের কাছে গায়েবের বিষয় জানতে চাইছেন, এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করবেন না। এরপরে গণক বলছে যে তোমার সামনে বড় বড় দুটো বিপদ আছে, বাস বিশ্বাস করে ফেলছে। কি করতে হবে বলেন এটা দূর করতে হলে? 5 কেজি চাউল, 3 কেজি ডাল, 2 কেজি পেঁয়াজ, এইটা নিয়ে আসো। তাড়াতাড়ি সব নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, ওই দ্বীনের প্রতি কুফরি করল, অর্থাৎ এই লোকের ঈমানের শেষ। এইরকম অসংখ্য শিরক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তাহলে আমরা শিরক তো কিছু বুঝতে পারছি নাকি ভাই? শিরক বুঝতে পারছেন? এবার আসি আমরা বেদাত। বেদাতটা কি জিনিস?